কেন্দ্রীয় বাহিনী থাকায় প্রায় 4 মাস ধরে বন্ধ হয়ে রয়েছে স্কুল। ভোট মিটে গেলেও সরেনি বাহিনী। মালদার ইংরেজবাজারের শান্তা দেব্বা হাই স্কুলে পড়াশোনা একেবারেই বন্ধ। এমনকি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি। প্রশাসনের দ্বারস্থ হয়ে অবিলম্বে স্কুল খোলার আর্জি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় বাহিনী থাকায় প্রায় 4 মাস ধরে বন্ধ হয়ে রয়েছে স্কুল। ভোট মিটে গেলেও সরেনি বাহিনী। মালদার ইংরেজবাজারের শান্তা দেব্বা হাই স্কুলে পড়াশোনা একেবারেই বন্ধ। এমনকি দ্বিতীয় সেমিস্টারের এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি। প্রশাসনের দ্বারস্থ হয়ে অবিলম্বে স্কুল খোলার আর্জি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে মালদা থেকে আমাদের প্রতিনিধি অভিষেকের কাছ থেকে জেনে নেব। আচ্ছা অভিষেক, বিধানসভা নির্বাচন তো অনেকদিন আগেই মিটে গিয়েছে, এখনো তো স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরছেই না। পুলিশ সুপার কিন্তু বলছেন যে উপযুক্ত জায়গা পাচ্ছেন না বলে কেন্দ্রীয় বাহিনীকে সরানো যাচ্ছে না। এই দীর্ঘ যে 4 মাস ধরে যে এই পড়াশোনা বন্ধ, এর দায় কে নেবে? একদমই দেখো, প্রথমে জানিয়ে রাখি, প্রায় 4 মাস আগে কিন্তু ভোট পর্ব মিটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মালদায় যে ইংরেজ বাজারে শান্তা দেব্বা হাই স্কুল, সেখানে কিন্তু এখনো পর্যন্ত এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, যার ফলে কিন্তু স্কুলের যে পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু লাটে উঠে গেছে। এমনটাই বলা যেতে পারে যে ইতিমধ্যে অভিভাবকরা তারা কিন্তু অভিযোগ করেছেন এবং স্কুল কর্তৃপক্ষ কিন্তু অভিযোগ জানিয়েছেন যে কোম্পানি কিন্তু খুব তাড়াতাড়ি সহায়তা হবে, নাহলে যে এই যে ছাত্রছাত্রীদের যে পরীক্ষা, সেই পরীক্ষাও কিন্তু দিতে পারছে না। তাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ছিল গত কয়েকদিন আগে, সেই পরীক্ষাও তারা দিতে পারেননি। এমনকি অনেক গরিব ছেলে মেয়েরাও কিন্তু এই স্কুলে পড়ে, তারা কিন্তু স্কুলে যেতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, যার ফলে কিন্তু দীর্ঘ সমস্যার কিন্তু সৃষ্টি হয়েছে। এবং ইতিমধ্যে অভিভাবক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু পুলিশ সুপারের জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। যদিও পুলিশ সুপার এই বিষয়ে তিনি কিন্তু জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা নেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু কোম্পানি সরিয়ে নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ অভিষেক, সঙ্গে থেকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় বাহিনী থাকায় প্রায় 4 মাস কিন্তু বন্ধ হয়ে রয়েছে স্কুল। ভোট মিটে গেলেও সরেনি বাহিনী। মালদার ইংরেজবাজারের শান্তা দেব্বা হাই স্কুলে একেবারেই কিন্তু পড়াশোনা বন্ধ হয়ে রয়েছে। এমনকি সেখানে দ্বিতীয় সেমিস্টারের যে পরীক্ষা, সেটাও এখনো ছাত্রছাত্রীরা দিতে পারেনি। প্রশাসনের দ্বারস্থ হয়ে অবিলম্বে স্কুল খোলার আর্জি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। ইলেকশনের পারপাসেই, ইলেকশনের আগে থেকেই সেন্ট্রাল ফোর্স আছেন, দীর্ঘদিন হয়ে গেল। তারপরে কন্টিনিউ হয়েছে সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশনের পরে 1 জুন থেকে আমাদের স্কুল মাঝখানে একটু খুলেছিল, দিন 10-12 দিন ক্লাস হয়েছে। তারপরে আবার ওনারা এসেছেন। এখনও পর্যন্ত তারা আছেন। আমাদের স্কুলে পড়াশোনা নানান রকমের ব্যবস্থা থেকে আমাদের স্কুলের বাচ্চারা টোটালি বঞ্চিত আছে। আমরা একরকম সত্যি কথা বলতে খুব দুশ্চিন্তায় আছি বাচ্চাদের নিয়ে। আমাদের যা যা করণীয় উচ্চ মহলে যাদের কাছে, যেমন ধরুন ডিএম এডুকেশন, ডিআই স্যারকে, এবং আজকেই এসপি স্যারের কাছে গিয়েছিলাম, দেখা হয়নি, অ্যাপ্লিকেশানটা দিয়ে এসেছি। এমনকি বিডিও স্যারকেও অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে। ওনারা সবাই আমাদেরকে বলেছেন, আশ্বাস দিয়েছেন। সত্যি তাদের আশ্বাসে আমরা যথেষ্ট সন্তুষ্টও বটে। ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা ওনারা নেবেন আমাদেরকে বলেছেন। ফার্স্ট টার্ম পরীক্ষা আমরা নিতে পেরেছিলাম। তারপরে সেকেন্ড টার্ম পরীক্ষা তো দূরের কথা, আমরা বাচ্চাদেরকে পড়াতে পর্যন্ত পারিনি। দিন 10 মাত্র ক্লাস করতে পেরেছি। সেকেন্ড টার্মের টার্ম শেষ হয়ে গেল, পরীক্ষার সময়টা পেরিয়ে গেল। 5 তারিখ নাগাদ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সব স্কুলে শেষ হয়ে গেল? সব স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে। আপনি নিতেই পারলেন না? আমরা নিতে পারলাম না। পড়ার অবস্থা কীরকম? পড়াশোনা টোটালি বন্ধ, পুরোপুরি বন্ধ পড়াশোনা। সিলেবাস তো বলতে, পড়া না হলে সিলেবাস কী করবো বলুন? আমরা বাচ্চাদের নিয়ে খুব চিন্তিত। এটা শান্তা দেব্বা হাই স্কুল। এই স্কুলটা ভোটের আগে থেকে বন্ধ আছে। মধ্যে 8-10 দিনের জন্য খুলেছিল,
আবার ফোর্স এসেছে, আবার বন্ধ আছে, এখন পর্যন্ত বন্ধই আছে। এই বন্ধ থাকার কারণে ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারছে না। ছেলেদের মেয়েদের সামনে পরীক্ষা ও খুবই অসুবিধাজনক হচ্ছে। মাইক করে ডেকে রেজিস্ট্রেশনটা করা হয়েছে। কত এখানে ছাত্র আছে প্রায় 800 কাছাকাছি। তো কতটা অসুবিধা হচ্ছে? সবটাই ছাত্র বন্ধ, পরীক্ষা বন্ধ। 2টা পরীক্ষা হয়ে গেল, আজ থেকে পরীক্ষা শেষ আর কি। 2টা পরীক্ষা হয়ে গেল, এখন পর্যন্ত স্কুলে কোনো পরীক্ষা হলো না। চিঠি করেছে, বিডিওকে করেছে, ডিএমকে করেছে, এখন পর্যন্ত সুরাহার রাস্তা হয়নি। আজকে আবার হেড স্যার বিডিও অফিস গেল। এখন কত সমস্যা তো এমনি তো আপনার বাচ্চাগুলো যেটা স্কুলে পৌঁছে এখন মোটামুটি আপনার 4 মাস থেকে বন্ধ আছে। আমরা চাইছি যে স্কুলটা খুলুক, বাচ্চাগুলো পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তো তার জন্য জানানো হচ্ছে যে স্কুলটা খুলুক, এটাই চাইছি। কে আছে স্কুলে? স্কুলে আমার বউটা ছেলে। না, এমনি স্কুলে কারা আছে এখন? স্কুলে এখন তো আপনার কেন্দ্রীয় বাহিনীগুলো আছে। যার ফলে কি সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, এটাই সমস্যা, এর থেকে আর কিছু নেই। কবে এসছে কেন্দ্রীয় বাহিনী? কি জন্য এসেছিল? ভোটের দিন? ওটা ভোটের ইলেকশনে এসেছিল। এখনো মাঝে কিছু কয়েকদিন গেছিলো, আবার এসছে। পরীক্ষা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষা বন্ধ হয়ে গেছে। কি সমস্যা হচ্ছে তাহলে ছাত্রছাত্রীদের? ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে যে পড়াশোনাটা যেটা যে বন্ধ হয়ে যাচ্ছে কি না, তাদের ওই পড়াশোনাটা ফিরে পাচ্ছে না, মানে প্রায় তো বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন, আমি আগে স্কুল কর্তৃপক্ষ থেকে একটা অ্যাপোলজিস চাইছি কি আমাদেরও কিছু বার ছিল, আমরা অনেকটা অ্যাকোমোডেশন খুঁজেছিলাম, আমরা পেলাম না। একটা কোম্পানি আমাদের প্যারামিলিটারি এখানে রয়ে গেছে, যা ল অ্যান্ড অর্ডার জন্যও আছে। ওটা আমরা এখন ডিএম স্যার সঙ্গে কথা বলেছি, আমাদেরও টিমকে বলেছি কি যদি আমরা কোনো অল্টারনেটিভ স্থানটা খুঁজতে পারি। কিন্তু আপনারা জানেন কি একটা প্যারামিলিটারি যেখানে 80 থেকে 90 জওয়ান থাকে, ওনাদেরকে কন্টিনিউয়াস রাখার জন্য একটা প্রপার সেট আপ লাগবে, যেখানে সেখানে ওনাদেরকে আমরা ট্রান্সফার করতে পারি না। তো আমরা ওই জায়গাটা খুঁজছি, আশা করছি যদি আমরা তাড়াতাড়ি জায়গা পেয়ে যাই ওনাদেরকে আমরা ওই জায়গাটা শিফট করে দেব, তারপরে স্কুলটা ফাঁকা আমরা করে দেব। এটাই আমাদের বক্তব্য। আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।